আচ্ছা, এই পর্বে আমরা যেটা শিখতে যাচ্ছি সেটা হচ্ছে ভেক্টরের গুণন। তো এখানে সত্যিকার অর্থে যদি তুমি থিওরি পড়তে চাও, অনেক থিওরি রয়েছে। তো এই কথাটা আমরা প্রথমেই বলেছি যে একটা ভেক্টরকে যদি তুমি গুণ করতে চাও, কথার কথা হচ্ছে একটা ভেক্টর রাশি আমি এ নেই, তার সাথে যদি তুমি একটা স্কেলার রাশি গুণ করতে চাও, কাকে নিলা হচ্ছে আমাদের ছোট ভাই এম কে। তো এম আর ভেক্টর রাশি যদি এ হয় তাহলে এটা সবসময় একটা ভেক্টর রাশি পাবা। মানে এই কথার মুদ্রা কথা হচ্ছে যে একটা ভেক্টর রাশির সাথে তুমি একটা স্কেলার রাশিকে গুণ করেছো, সবসময় একটা ভেক্টর রাশি পাবা। বাট তুমি এই এর সাথে আরও একটা ভেক্টর রাশিকে নিলা, এখন এই দুজনকে তুমি কিভাবে নিতে পারো? দুই উপায় নিতে পারো। এ ভেক্টর ডট বি ভেক্টর নিতে পারো, যেটা আমরা ডট গুণনে শিখেছি বা স্কেলার গুণনে শিখেছি। এখানে যে প্রোডাক্টটা পাবা সেটা ডেফিনেটলি স্কেলার হবে। আর যদি তুমি ক্রস গুণন করো তাহলে সবসময় তুমি এখানে হচ্ছে ভেক্টর প্রোডাক্ট পাবা। এই কথার মুদ্রা কথা হচ্ছে এই যে একটা ভেক্টর রাশির সাথে যদি আমি স্কেলার রাশি গুণ করি তাহলে আমি সবসময় ভেক্টর রাশি পাবো। বাট দুইটা ভেক্টরের গুণনে সবসময় যে ভেক্টর রাশি পাবো বিষয়টা এমন না। বিষয়টা কেমন? বিষয়টা হচ্ছে ভেক্টর রাশির গুণনে আমরা দুই ধরনের প্রোডাক্ট পেতে পারি, একটা হচ্ছে স্কেলার প্রোডাক্ট আর একটা হচ্ছে ভেক্টর প্রোডাক্ট। এখন কথা হচ্ছে যে স্কেলার প্রোডাক্ট কখন পাবো? যখন স্কেলার গুণন করব। ভেক্টর প্রোডাক্ট কখন পাবো? যখন হচ্ছে ভেক্টর গুণন করব। আমরা একটু মুছে দিয়ে ব্যাপারটা সোজাসাপটা এক্সপ্লেনেশনে যেতে চাই। আচ্ছা, এবার একটু খেয়াল করার চেষ্টা করো যে আসলে স্কেলার গুণন বলতে কি বোঝায়। আমি সাইডটাতে একটু নোট করার চেষ্টা করি। ধরো এ একটা ভেক্টর ডট বি একটা ভেক্টর, এটা তুমি যদি গুণফল দেখতে চাও তাহলে এ ভেক্টরের মান বি ভেক্টরের মান এবং তাদের মধ্যবর্তী কোণের কসাইনের গুণফল হচ্ছে এই ভেক্টরের গুণফল। আমরা বলেছিলাম যে ভেক্টরের যদি তুমি স্কেলার গুণন করো তাহলে ডেফিনেটলি স্কেলার রাশি পাবা। ভেক্টরের ডেফিনেটলি তুমি স্কেলার রাশি পাবা। যেহেতু এটা স্কেলার রাশি তাহলে অবশ্যই মান দরকার। মানটা কি হবে? মান হচ্ছে এই দুইটা ভেক্টরের মান এবং তাদের মধ্যবর্তী কোণের গুণফলটা হচ্ছে এই স্কেলার রাশির মান। এখন এই যে গুণফল, এই গুণফলটা হচ্ছে তুমি এই এ তো তোমাকে দেয়া থাকবে, বি এর মানও তোমাকে দেয়া থাকবে। কথার কথা তুমি জানো যে এরকম আমরা এ ভেক্টরকে লিখি এভাবে যে এ এক্স আই একক ভেক্টর, এ ওয়াই জে একক ভেক্টর, এ জেড কে একক ভেক্টর। তো এই যে মানটা দেয়া আছে, মানটা তো মোটামুটি ফিক্সড, বি এর মানটাও মোটামুটি ফিক্সড, কিন্তু এখানে মান পরিবর্তন করতে পারি হচ্ছে আমরা থিটার মান। তো থিটার তিনটা ভ্যালুর জন্য আমাদের বইতে প্র্যাকটিস করায়, যেটা বিশেষ ক্ষেত্র বা স্পেশাল ফেজ বোঝায় বা স্পেশাল কেস বলতে পারো। থিটার মান তুমি যদি 0 দাও তাহলে কি হয়, থিটার মান যদি 90 দাও তাহলে কি হয়, থিটার মান যদি 180 দাও তাহলে কি হয়, এটা একটু ভালোভাবে বোঝা উচিত। cos 0 ডিগ্রির মান কত এক্স্যাক্টলি? যেহেতু আমরা থিটার মান এখানে ডিপেন্ড করতেছে কোন অপারেটরের সাথে, cos এর সাথে, তাহলে cos 0 ডিগ্রির মান 1। তার মানে হচ্ছে আমি এখানে a ডট b এর মান পাবো হচ্ছে ab। দেখো cos 90 ডিগ্রির মান 0, সো দ্যাটস ওয়াই আমি a ডট a ভেক্টর ডট b ভেক্টরের ভ্যালু পাবো কিন্তু 0। তার মানে এটা কি বোঝাতে চায়? এটা থিটা তো তাদের দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ। তাহলে আমরা এক কথায় বলতে পারি দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ যদি 90 ডিগ্রি হয়, তাহলে আমরা বলবো যে ভেক্টর দ্বয়ের ডট গুণফল 0। উল্টোভাবে কথাটায় আসো, যদি দুইটা ভেক্টরের ডট গুণফল 0 হয়, তাহলে আমরা বলবো হচ্ছে ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, অর্থাৎ তারা লম্বভাবে রয়েছে বা পারপেন্ডিকুলারই রয়েছে। এটা একটু বুঝতে হবে, ভালোভাবে বুঝতে হবে। একটু খেয়াল করার চেষ্টা করো, যদি থিটার মান 180 হয়, সেক্ষেত্রে আমরা আসলে কি বলতে পারি? থিটার মান যদি 180 হয় সেক্ষেত্রে আমার এ ভেক্টর ডট বি ভেক্টরের মান কি দাঁড়াচ্ছে? এ বি cos 180 ডিগ্রি। cos 180 ডিগ্রি মান হচ্ছে -1, তাহলে -ab। তার মানে হচ্ছে আমরা এই দুজনের গুণফল পাবো হচ্ছে তাদের একটা বিপরীত ভেক্টর, মানটা বিপরীত আসবে। তো তুমি চাইলে এই ভেক্টরকে ডট গুণন আকারে লিখতে পারো, এটা মেন কনসার্ন না। আমরা জানি যে এই এ ভেক্টর ডট বি ভেক্টরকে যেমন আমরা লিখতে পারি এ বি cos থিটা, তেমনি ভাবে লেখা যায় এ এক্স বি এক্স প্লাস এ ওয়াই বি ওয়াই প্লাস এ জেড বি জেড। কনসার্ন হচ্ছে যে আসলে এইটা আসলো কোত্থেকে, এটা কোত্থেকে আসলো, এটা বোর্ড পরীক্ষা আসার মতো না, অ্যাডমিশন টেস্টে আসার মতো না। তারপরে আমরা দেখাই দেওয়ার চেষ্টা করব, মোটামুটি একটা থিম দিব। বাট আপাতত তুমি মেনে নাও যে এই এ ভেক্টর ডট বি ভেক্টরকে লেখা যায় এ বি cos থিটা আকারেও, এবং লেখা যায় এ এক্স বি এক্স প্লাস এ ওয়াই বি ওয়াই প্লাস এ জেড বি জেড। এই দুইটাকে যদি আমরা একত্রে করি, অর্থাৎ এ বি cos থিটা
ইকুয়ালস টু আমরা লিখতে পারি ax bx প্লাস ay by প্লাস az bz। আমি যে জায়গাটা বোঝাতে চাচ্ছি তোমাকে এক্স্যাক্টলি সেটা হচ্ছে cos থিটা ইকুয়ালস টু তখন কি বলতে পারো, cos থিটা ইকুয়ালস টু বলতে পারো এইটাকে আমরা লিখব বা আমরা একবার লিখতে পারি a ভেক্টর ডট b ভেক্টর ডিভাইড বাই a ভেক্টর b ভেক্টরের মান। আমরা পরের লাইনটাতে যেটা লিখতে পারি থিটা ইকুয়ালস টু হচ্ছে cos ইনভার্স a ভেক্টর ডট b ভেক্টর ডিভাইড বাই a ভেক্টরের মান b ভেক্টরের মান। a ভেক্টর ডট b ভেক্টর একবারে মানটা বের করব এই সূত্র দিয়ে, আমি একটু কালিটা চেঞ্জ করে দেই, এই সূত্রটা দিয়ে ax bx প্লাস ay by প্লাস az bz মান দিয়ে এর আলাদা মান বি এর আলাদা মান দিয়ে গুণ করে যদি আমরা বসাই তার cos ইনভার্স যদি করি তাহলে আমরা থিটার মান পেয়ে যাব। এটা হচ্ছে মধ্যবর্তী কোণ বের করার সূত্র, মধ্যবর্তী কোণ বের করার সূত্র। আমরা এইচএসসি যে লেকচারের প্লেলিস্টটা রয়েছে সেখানে হচ্ছে আমরা এটার এক্সপ্লেনেশন দিয়ে দিব, যদি কারো দেখতে মন চায় দেখতে পারো, তাছাড়া দেখার বহু জায়গা ইনশাল্লাহ আছে। তারপরে এটা একটু বলি, আসলে বলতেই মন চায়। ধরো a ভেক্টর মানে হচ্ছে আমার ax I ক্যাপ ay j ক্যাপ az k ক্যাপ, আর bx হচ্ছে আমার b ভেক্টর হচ্ছে আমার bx I ক্যাপ by j ক্যাপ bz k ক্যাপ। লুক, a ভেক্টর ডট b ভেক্টর বলতে বোঝায় এই যে দেখো এইটার সাথে এইটা গুণ, তার মানে বিষয়টা হচ্ছে ax I একক ভেক্টরের সাথে একবার bx I by j bz k এটা গুণ করতে হবে। তেমনি ভাবে ay j একক ভেক্টরের সাথে bx I by j bz k এই তিনটাকে গুণ করতে হবে এবং bz k এর সাথে অনুরূপভাবে তিনটাকে গুণ করতে হবে। আমি কালিটা চেঞ্জ করে তোমাকে বলতে চাই যে az k k ক্যাপের সাথে bx I by j ক্যাপ bz k ক্যাপ এটাকে গুণ করতে হবে। এই তিনটা যদি গুণ করো, আর আমরা যেহেতু জানি যে I একক ভেক্টরের সাথে যদি I একক ভেক্টরকে গুণ করো, j একক ভেক্টরের সাথে যদি j একক ভেক্টরকে গুণ করো, k একক ভেক্টরের সাথে যদি k একক ভেক্টর গুণ করো তার মান হচ্ছে 1 আসে। এবং তুমি নিশ্চয়ই জানো যে I একক ভেক্টরের সাথে যদি তুমি j একক ভেক্টরের I একক ভেক্টরের সাথে তুমি j একক ভেক্টর যদি গুণ করো, এটা যদিও এখানে দেয়া নাই আমি একটু লিখে দেই, I একক ভেক্টরের সাথে তুমি j একক ভেক্টর নিলা, তার সাথে j একক ভেক্টরের সাথে তুমি k একক ভেক্টর নিলা, k একক ভেক্টরের সাথে তুমি আবার I একক ভেক্টর নিলা, তার মান হচ্ছে 0। এই মানগুলো যখন তুমি বসাবা সাগর এই মানগুলো যখন তুমি বসাবা তখন তুমি পেয়ে যাবা যে দেখবা ax bx প্লাস ay by প্লাস az bz পাবা তুমি। এটা খুব সিম্পল একটা গুণ, তুমি চাইলে দেখতে পারো। আচ্ছা, এখানে যেহেতু অনেকটা বলে ফেলছি যে আসলে ডট গুণন করলে এই যে আমরা আয়ত একক ভেক্টর পড়ি x অক্ষ বরাবর ধনাত্মক x অক্ষ বরাবর ধনাত্মক y অক্ষ বরাবর ধনাত্মক z অক্ষ বরাবর, x অক্ষ y অক্ষ z অক্ষ, এই আমরা জানি যে x অক্ষ বরাবর যে একক ভেক্টর দেওয়া হয় I একক ভেক্টর, y অক্ষ বরাবর যেটা সেটা হচ্ছে j একক ভেক্টর এবং z অক্ষ বরাবর সেটা হচ্ছে k একক ভেক্টর। তো এই একক ভেক্টর I এর সাথে যদি তুমি I কে গুণ করো, মধ্যবর্তী কোণ কত 0, আর আমরা জানি যে মধ্যবর্তী কোণ 0 হলে cos 0 ডিগ্রির মান হচ্ছে 1, রাইট? তাহলে আমরা I একক ভেক্টর ডট I একক ভেক্টর যদি করি, I একক ভেক্টরের মান কত, মান হচ্ছে 1, I একক ভেক্টরের মান কত, মান হচ্ছে 1 এবং হচ্ছে cos তাদের মধ্যবর্তী কোণ কত 0 ডিগ্রি, আর cos 0 ডিগ্রির মান হচ্ছে 1, তার মানে হচ্ছে আলটিমেটলি এই যে যেটা বললাম যে I একক ভেক্টর j একক ভেক্টর k একক ভেক্টরের মান কত 1। এটাই কিন্তু এমসিকিউ তে আসতে পারে, তোমার বোর্ড পরীক্ষায় তোমরা দেখছো এবং হচ্ছে অ্যাডমিশন টেস্টের জন্য কিন্তু এটা খুবই ইম্পর্টেন্ট। এবং অনুরূপভাবে যদি তুমি আসো যে কে একক ভেক্টর গুণ করলে মান 1 আসবে। এখানে আরো অনেক কথা বলতে চাই। তাহলে আমরা এই 1 নম্বর পয়েন্টটা ক্লিয়ার করতে পারছি, রাইট? যে আমরা স্কেলার গুণনটা আমরা সাম আপ করতে পারছি, আমরা এই পয়েন্টটা ক্লিয়ার করতে পারছি। এখন হচ্ছে আমরা একটু ভেক্টর গুণনটা ক্লিয়ার করতে চাই। ভেক্টর গুণন তোমরা আশা করব যে তোমরা ভিডিওটা দেখে দেখে নোটগুলো একটু তুলে রাখবা, এগুলাই হচ্ছে হাইলাইটস, মেন হাইলাইটস। আর ইনডেপথ পড়তে চাইলে মূল বই লেকচারটা দেখতে পারো বা মূল বই দেখতে পারো। একটু খেয়াল করো যে এ ভেক্টর এবং হচ্ছে বি ভেক্টরের আমরা যদি ক্রস করি তাহলে আমরা যে জিনিসটা পাই মান হিসেবে, মান বাবদ দুইটা জিনিস পাবো না? আমরা বলেছিলাম যে দুইটা ভেক্টরের ক্রস গুণনে যে প্রোডাক্টটা তুমি পাবা সেটা ডেফিনেটলি একটা ভেক্টর রাশি। তো ভেক্টর রাশি কয়টা পার্ট থাকবে? দুইটা পার্ট, একটা থাকবে হচ্ছে মান আর একটা থাকবে হচ্ছে দিক। তো
তো মান বুঝতে চাইলে তুমি মানটা বুঝবা কি দিয়ে, সেটা আমরা একটু বলবো। দিকটা সম্পর্কে আগে একটু বলেছি, দিক বুঝবো হচ্ছে লম্ব একক ভেক্টর দিয়ে। লম্ব একক ভেক্টর দিয়ে মান বুঝবো কিভাবে? মান বুঝবো হচ্ছে এই যে আমরা এ ভেক্টরের যে প্রকাশ করেছিলাম, এ ভেক্টর ইকুয়ালস টু কি রেখেছিলাম, এ এক্স আই একক ভেক্টর, এ ওয়াই জে একক ভেক্টর, এ জেড কে একক ভেক্টর। তেমনিভাবে বি কি ছিল, বি এক্স আই একক ভেক্টর, বি ওয়াই জে একক ভেক্টর, বি জেড কে একক ভেক্টর, রাইট। তো এখানে একটু খেয়াল করো যে আসলে মানটা বের করে কিভাবে, যে এ ভেক্টর ক্রস বি ভেক্টর, এটার মানটা কি? মান হচ্ছে তুমি ফার্স্টে লিখবা হচ্ছে মান আমরা জানি যে এ বি সাইন থিটা, এ বি সাইন থিটা। আমি থিটাটা সম্পর্কে বলবো। আর যদি তুমি নির্ণায়ক দিয়ে এটার মান বের করতে চাও, আই একক ভেক্টর লিখবা, জে একক ভেক্টর লিখবা, কে একক ভেক্টর লিখবা, তারপর এখানে দিবা এ এক্স এ ওয়াই এ জেড, তারপর দিবা হচ্ছে বি এক্স বি ওয়াই বি জেড। এটা নির্ণায়কের মানটাই তুমি পেয়ে যাবা এ বি সাইন থিটার মান। এখন আমি একটু মুছে দিতে চাই, মুছে একটু বলতে চাই যে আসলে মান তো গেল, মান যাওয়ার পর দিকটা বের করবো কিভাবে, আমরা এক্সপ্লেনেশনে আসবো আর উদাহরণও দিব আমরা। তার আগে একটু আমরা এটা বলতে চাই যে দিকের ব্যাপারটা। তো এই যে বললাম যে যখন তুমি ক্রস করতেছো তখন তুমি ডেফিনেটলি একটা দিক দিতে হবে। দিক দেওয়ার জন্য যে একক ভেক্টরটা আমরা ইউজ করি তাকে লম্ব একক ভেক্টর বলে, এ ভেক্টর বি ভেক্টর এবং হচ্ছে সাইন থিটা। এই মানটা আমরা কি দিয়ে বের করলাম, নির্ণায়ক দিয়ে। এখন এই লম্ব একক ভেক্টর সমান আমরা কি লিখতে পারি? লিখতে পারি হচ্ছে এ ভেক্টর ক্রস ভি ভেক্টর ডিভাইড বাই হচ্ছে এ ভেক্টর এর এ ভেক্টর ভাই এ ভেক্টর এবং বি ভেক্টরের মান, রাইট। একটু খেয়াল করবা এখানে প্লাস মাইনাসটা দেওয়া ম্যান্ডেটরি। এটা আসলে অনেক স্যারের কাছে অনেক মতামত, অনেক বই অনেক মতামত, বাট আমরা যে যুক্তিটা তোমাদের দিতে চাই, ধরো এই একটা তল, এই তলে তুমি চিন্তা করো, তলের থেকে যদি তুমি এই বরাবর ঘুরতে থাকো, অর্থাৎ এন্টি ক্লকওয়াইজ, তাহলে উপরের দিকে কাজ করবে। উপরের দিকে ওয়াই অক্ষের উপরের দিকটা আমরা ধনাত্মক চিন্তা করি, তাই হচ্ছে প্লাস। আর যদি তুমি ক্লকওয়াইজ চিন্তা করো তাহলে হচ্ছে নিচের দিকে কাজ করতেছে, সো দ্যাটস ওয়াই মাইনাস। এই জন্য প্লাস মাইনাসটা দিবা। তোমাদের অনেক ফিজিক্স বইতেই প্লাস মাইনাসটা দেওয়া নাই, ম্যাথ বইতেও অনেক জায়গায় প্লাস মাইনাস দেওয়া নাই, মানে চিন্তা করছে যে এটা আসলে দেওয়া না দিলেও চলবে। বাট তোমরা প্লাস মাইনাস সহ শিখবা, আগে অ্যান্সারটা দেখবা, প্লাস মাইনাস সহ যদি থাকে তাহলে প্লাস মাইনাস দিবা, আর যদি প্লাস মাইনাস সহ অ্যান্সার না থাকে তাহলে হচ্ছে দিবা না। আর যদি রিটার্নে আসে তাহলে প্লাস মাইনাস দিবা, না দিলে অন্যায় অনেকে ধরে নিতে পারে, আর দিলে অন্যায় নেই। এখন এই যে আমরা যে ভেক্টর, এই যে উপরে যে ভেক্টরটা ক্রস করব, এই ক্রসটা করব কিভাবে? ক্রসটা করব হচ্ছে এইটাতে, রাইট। ভেক্টর ক্রসটা করব এটা দিয়ে, এবং হচ্ছে এটার মান বের করব কিভাবে? আমি যখন ক্রস দিয়ে একটা ভেক্টর রাশি পেয়ে যাব তখন আমি এটার মান বের করে নিব। খুবই সহজ, আমরা দেখবো ইনশাল্লাহ প্র্যাকটিসে। এবং এখানে আরেকটু কথা বলতে চাই, খুবই গুরুত্বপূর্ণ যে কথাটা, আই একক ভেক্টর ডট আই একক ভেক্টর, আই একক ভেক্টর ডট জে একক ভেক্টর ডট জে একক ভেক্টর, বা কে ক্যাপ ডট কে ক্যাপ, আমরা শিখেছি এটার মান হচ্ছে 1। এবং আমরা এটাও শিখেছি যে আই ক্যাপ জে ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ কে ক্যাপ আই ক্যাপ ইকুয়ালস টু হচ্ছে 0, ইকুয়ালস টু হচ্ছে কত? 0, ইকুয়ালস টু হচ্ছে 0। তো সো দ্যাটস ওয়াই আমরা দেখো এই জায়গাটা একটু বলতে পারি, দেখো যে আমরা যদি আই এর সাথে যদি আমরা আই কে ক্রস করি, আমি একটা করে আগে দেখাতে চাই। আমরা জানি যে হচ্ছে আই একক ভেক্টর এবং হচ্ছে আই একক ভেক্টর, তার মান দিব, তারপর হচ্ছে একটা দিক রয়েছে, দিকটা আমরা দিতে চাই সাইন, খেয়াল করো সাইন 0 ডিগ্রি, রাইট। এই জায়গাটা একটু বুঝো তো যে সাইন 0 ডিগ্রির মান কত? 0। তো সাইন 0 ডিগ্রির মান যেহেতু 0, তাহলে মনে হচ্ছে বোঝা যাচ্ছে যে আই একক ভেক্টর আর আই একক ভেক্টরের ক্রস প্রোডাক্ট একটা নাল ভেক্টর, মানে 0 আসবে। তাই বলতেছে যে আই একক ভেক্টর এর ক্রস গুণন এবং হচ্ছে জে ক্যাপ এর ক্রস গুণন, কে ক্যাপ এর ক্রস গুণন একটা 0 হবে, মান হচ্ছে 0 ভেক্টর। তো তুমি যদি হচ্ছে আই আর জে কে দেখতে চাও, আমি একটু মুছে তোমাকে বলতে চাই, তুমি কথা হচ্ছে আই এর সাথে জে কে দিতে চাও, কি করতে চাও? ক্রস গুণন করতে চাও। তো ক্রস গুণনে কি? একটা দিক দিতে হবে, দিক দেওয়ার পর হচ্ছে তাদের মান এবং তাদের মধ্যবর্তী কোণের সাইনের গুণফল, রাইট। মধ্যবর্তী কোণ কত? মধ্যবর্তী কোণ হচ্ছে আমরা জানি দুইটা অক্ষের মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি হয়। তো 90 ডিগ্রি যদি হয় তাহলে দেখো একটু বোঝার চেষ্টা করো, এটা একক ভেক্টর
লম্ব একক ভেক্টরটা নিয়ে আলাদা আলোচনা করব। এটার মান 1, এটার মান 1, sin 90 ডিগ্রির মান হচ্ছে 1। তো এখন এই যে লম্ব একক ভেক্টর সেটা আসলে কি আমাকে দেখা যাচ্ছে কিনা আমি জানি না। তো তুমি এভাবে যদি চিন্তা করো, এই দুইটা এটা হচ্ছে আমার x অক্ষ যদি হয়, এটা যদি y অক্ষ হয়, এই দুইটা তলের উপর লম্ব একক ভেক্টর a অক্ষ বরাবর কাজ করতেছে, মানে i j k বরাবর কাজ করতেছে। তার মানে এই একক ভেক্টরটা তো আমি বলবো এইভাবে আদর করে যে তুমি তো আসলে n ইটা না, তুমি আসলে k একক ভেক্টর। ভালো করে বুঝো যে i এটা হচ্ছে i একক ভেক্টর, এটা হচ্ছে j একক ভেক্টর, মধ্যবর্তী কোণ 90, তাহলে এদের উপর লম্ব ভেক্টর কাজ করতেছে কি উপরের দিকে, এটা কে z এর একক ভেক্টরের নাম কি k। তো এইভাবে তোমরা হচ্ছে i আর j কে করলে পাবা k আর i কে করলে পাবা j আর k কে করলে পাবা i কে, আর j আর i যদি একটু উল্টো করো, আমরা জানি যে ভেক্টর গুণন হচ্ছে বিনিময় সূত্রকে মানে না, বিনিময় বন্টন সূত্রকে মানে না, তখন হচ্ছে মাইনাস আসে, বিকজ নিচের দিকটায় কাজ করে। ওই যে বললাম যে একক ভেক্টরের দুইটা দিক, একটু লিখি, একক ভেক্টরে কি দুইটা দিক, একটা প্লাস মাইনাস, তো ওই নিচের দিকে কাজ করে বিধায় মাইনাসটা আসছে। দেখো আমরা ওই প্লাস মাইনাসটা আমাদের লাগে, আসলে কাজ করতে গেলে লাগে। তো এখানে যে বেসিকগুলো ছিল আমরা খুব আশাবাদী যে তোমরা বেসিকগুলো ভালোভাবে বুঝতে পেরেছো। যদি না বুঝো তাহলে ভিডিওটা একটু পজ করো, আগের থেকে টানো, আবার বুঝো, খাতায় লেখো, বই পড়ো, বারবার দেখো, ইনশাল্লাহ তোমরা পারবা। তোমাদের পারার জন্যই আমরা ফিনিক্সের পক্ষ থেকে আয়োজনগুলো করেছি। তোমরা ভালোভাবে পড়ো এমন কামনাই করি। এবার একটু প্র্যাকটিসের দিকে যেতে চাই। দেখো প্রবলেমটা কি বলতে চাচ্ছে, প্রবলেমটা বলতে চাচ্ছে দুইটা ভেক্টরের ডট গুণন তার মানের বর্গ এবং দুইটা ভেক্টরের ক্রস গুণন তার মানের বর্গ, এটা মান বের করো। তো সলভটা দেখলে তুমি অনায়াসে বুঝতে পারবা। দুটো ভেক্টরের হচ্ছে যদি তুমি শুধু মানটুকু নাও তাহলে ab cos থিটা, এটা হচ্ছে ab sin থিটা। আর আমরা নিশ্চয়ই জানি এটা যে ab কে যদি আমরা আলাদা রাখি ab স্কয়ার cos স্কয়ার থিটা, তারপরটা আসবে হচ্ছে ab এর স্কয়ার sin স্কয়ার থিটা। তো আমরা যদি ab কে কমন নেই ab স্কয়ারকে, তাহলে আমরা পাই হচ্ছে কি cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা। আর আমরা এটা জানি যে cos স্কয়ার থিটা sin স্কয়ার থিটার মান হচ্ছে 1, তাই a স্কয়ার b স্কয়ার। দেখো এখানে কি বলতে যাচ্ছে, a ভেক্টর ক্রস b ভেক্টর, ভালো কথা, তার সাথে হচ্ছে ডট গুণন কার k একক ভেক্টরের। তো আমরা একটু দেখি যে আমরা জানি যে i একক ভেক্টর এবং হচ্ছে j একক ভেক্টরের ক্রস গুণন, i একক ভেক্টর এবং j একক ভেক্টরের ক্রস গুণন আমরা পাই হচ্ছে k শিখেছি তো আমরা। এটা যদি x হয়, এটা যদি y হয়, আর এটা যদি z হয়, x আর y এর মধ্যবর্তী কোণ হচ্ছে 90, sin 90 ডিগ্রির মান কত, i একক ভেক্টর j একক ভেক্টর, আমরা শিখেছি না। তাহলে কাজ করবে কোন বরাবর, z অক্ষ বরাবর, z অক্ষ বরাবর থাকবে k, তাহলে k এর সাথে k কে যদি আমরা ডট করি তার মান কত আসে 1। আমরা আগের স্লাইড দেখলে মনে পড়বে, আর তোমরা যদি স্লাইডগুলো পেতে চাও তাহলে আমাদের প্রিমিয়াম ব্যাচে নক করলে আমরা এগুলো দিয়ে দিব ইনশাআল্লাহ। লুক, এই স্লাইডটা একটু দেখার চেষ্টা করো। এর মধ্যে আছে i আর j কে ক্রস করা হয়েছে, i আর j কে ক্রস করলে আমরা পাই হচ্ছে k একক ভেক্টর, j আর i কে করলে পাই হচ্ছে মাইনাস k একক ভেক্টর। তাহলে এটার মধ্যে আবার ডট গুণন করা হয়েছে, তাহলে ডট গুণন করলে আমরা জানি যে মান আসে হচ্ছে 1, আর যেহেতু মাইনাস ছিল তাই মাইনাস দিব, তাহলে অ্যান্সার হচ্ছে -1। এগুলো হচ্ছে 5 সেকেন্ডের মধ্যে পারতে হবে, 5 সেকেন্ডের মধ্যে পারতে হবে, কোনো সুযোগ নাই। এসব ম্যাথ আসলে কোনো সুযোগ নাই, তুমি এটা নিয়ে ভাবনা চিন্তা করবা, ধাপ করতে হবে, তবে সাবধান থাকতে হবে। এগুলা কিন্তু যখন তুমি টেনশনে থাকবা তখন কিন্তু এগুলো চোখে পড়ে না, আর চোখে পড়া না দেখে হচ্ছে ভুলটা হয়। তো খেয়াল রাখবা যে যেন ভুলগুলো না হয়। এবার আসো যে a ভেক্টরটা এবং হচ্ছে b ভেক্টরটা যদি আমরা দেখি, দেওয়ার পরে বলতেছে যে তুমি ডট গুণফলের মান বের করো। তাহলে আমরা কোন সূত্রে যাব, ax bx প্লাস ay by প্লাস az bz, মানগুলো বসায় ধাপ গুণ করে যোগ করে মান বের করে হলো, মান হচ্ছে 8। এবার আসো যে বলতেছে আরেকটা অঙ্ক, এটা কেস 3 মধ্যবর্তী কোণ। আমরা জানি যে a ভেক্টর ডট b ভেক্টর যদি আমরা করি তা আমরা পাই হচ্ছে ab cos থিটা, আমরা তার সাথে আরো পাই হচ্ছে ax bx প্লাস ay by প্লাস az bz। একটু খেয়াল করতে হবে যে আমরা যদি এই দুইটাকে নেই তাহলে cos থিটা ইকুয়াল টু বলতে পারি a ভেক্টর ডট b ভেক্টর, নিচে হচ্ছে a আর b এর মানের, তাহলে a আর b এর মান বের করছি আমরা, মান বের করে হচ্ছে আমরা ax bx থেকে হচ্ছে এটার মান পাইছি হচ্ছে -5 এবং a ভেক্টর আলাদা মান b ভেক্টর আলাদা মান দিয়ে আমরা a মানটা পেয়েছি। এবং ফাইনালি হচ্ছে a মানটাকে আমরা কি করব, cos ইনভার্স দিলে হচ্ছে a মানটা পেয়ে যাব। তো তোমরা যারা ক্যালকুলেটরে অঙ্কটা করতে পারবে না তারা হচ্ছে দেখবা যে অপশনে এইভাবে দেয়া থাকে cos ইনভার্স -0.19920 এবং আমরা তোমাদের আলাদা একটা ক্লাস দিব যে ক্যালকুলেটর ছাড়া ফিজিক্সের অঙ্ক কিভাবে করা যায়, তার কিছু টুকটাক টেকনিক দিব।
আপকামিং কিছু লেকচারে ইনশাল্লাহ। এবার আসো দুইটা ভেক্টরের কি দেওয়া আছে, স্কেলার গুণফল দেওয়া আছে। মাথা তো ঘুরতে চলে যাবো, করতেছি তো ঠিক মতো সব, কিন্তু অসুস্থ, অনেক ওষুধ খাওয়াইছে আমার। স্কেলার গুণফল, স্কেলার গুণফল কি দেওয়া আছে? স্কেলার গুণফল মানে আমরা বুঝবো হচ্ছে এ ভেক্টর ডট বি ভেক্টরের ভ্যালু, ভেক্টর গুণফল এটার ভ্যালু। ভেক্টর গুণফল মানে হচ্ছে এ ভেক্টর ক্রস বি ভেক্টরের ভ্যালু, মানে কি এ বি সাইন থিটা, এ বি সাইন থিটা। এটা কি এ বি কস থিটা, এ বি কি কস থিটা। মান কত 6√3, এটার মান কত 18√3। তাহলে একটু খেয়াল করার চেষ্টা করো, এটার মান যদি হয় হচ্ছে 18, এটার মান যদি হচ্ছে 6√3। ও আমার জন্য মনে হয় তুমি দেখতে পাচ্ছ না, তোমরা না আমার ছবি দেওয়া উপরে। আচ্ছা এই জায়গাটা আমরা একটু এখানে এখানে লেখাই আছে, দাও স্কেলার গুণফল এটার মান হচ্ছে কত আসছে 18, এটাকে সমীকরণ 1, এটাকে সমীকরণ 2, ভেক্টর গুণফলের মান সমীকরণ 2। আমরা চাচ্ছি হচ্ছে যে মান বের করতে। তো তুমি সমীকরণ 1 কে সমীকরণ 2 দ্বারা ভাগ করলে কট পাবা, কারণ এবি এবি কাটা যাবে। কস বাই সাইন মানে হচ্ছে আমার কট, কস বাই সাইন। ধর আমি যদি দেখাই দিই তোমাকে, এটা 1/2 যদি দেই তাহলে কি পাচ্ছ? পাচ্ছ হচ্ছে এ বি কস থিটা ডিভাইড বাই এ বি সাইন থিটা ইকুয়ালস টু 18 6√3। তাহলে এ বি কাটা, কস কস গেলে হচ্ছে থাকবে কি আমার কস বাই সাইন হচ্ছে আমার কট থিটা। তো কট থিটা থেকে তুমি যদি মান বের করো দেখবা যে এই ভ্যালুটা পাবা। কট কত ডিগ্রি মান হচ্ছে এরকম 30 ডিগ্রি মান, এরকম তুমি কাটাকাটি করো, দেখো 6 দিয়ে 3 6 18 মানে 1/√3। তো কট কত ডিগ্রি মান 30 ডিগ্রি মান হচ্ছে 1/√3। এটা মুখে মুখে করা যায়। এবার আসা যাক যে ভেক্টর গুণনের যে প্রয়োগ। আমরা একটা কথা একটু বলতে চাই যেটা আসলে ওখানে বলা হয় নাই, যে এ ভেক্টর ক্রস বি ভেক্টর এটার যে মান সেটা তো আমরা জানি যে এ বি সাইন থিটা। তো এই থিটার মান আমরা কজের জন্য যেমন পড়েছিলাম, এই ভেক্টর প্রোডাক্টের জন্য তেমন একটু পড়া উচিত। যে থিটার মান যদি আসলে 0 হয় তাহলে কি হচ্ছে, থিটার মান যদি 90 হয় তাহলে কি হচ্ছে, বা থিটার মান যদি 180 হয় তাহলে কি হচ্ছে। এটা আমি তোমাদের জন্য একটু হোমওয়ার্ক বাবদ রেখে দিতে চাই। তবে একটা কথা একটু বলতে চাই যে থিটার মান 0 হইলে আসলে কি হয়। আমরা জানি সাইন 0 ডিগ্রির মান হচ্ছে 0। তার মানে এটা আমরা একটু বলতে পারি, বুক ফুলিয়েই বলতে পারি যে এ বি সাইন থিটা মানে অর্থাৎ এ বি এর ক্রস গুণফল কখন শূন্য হবে? যখন এ আর বি এর মধ্যবর্তী কোণ, এ আর বি এর মধ্যবর্তী কোণ 0। অর্থাৎ কি ব্যাপারটা কি, তারা একই রেখায় কাজ করতেছে অথবা তারা সমান্তরালে কাজ করতেছে। অর্থাৎ দুইটা ভেক্টর যদি সমান্তরালে কাজ করে তাদের ভেক্টর গুণফল, বা একই রেখার উপর কাজ করে তাদের ভেক্টর গুণফলের মান কি হবে? শূন্য হবে। উল্টো কথা আসো, যে যদি দুটা ভেক্টর গুণফল শূন্য হয় তাহলে তারা একই রেখায় কাজ করতেছে অথবা তারা সমান্তরালে কাজ করতেছে। সেক্ষেত্রে আমরা মান বলবো কি? শূন্য। মান বলবো হচ্ছে শূন্য। এই জায়গাটা যদি আমরা আরো একটু শর্টকাটে বলতে চাই, শর্টকাটে ম্যাথের সাহায্যে বলতে চাই, যে দুটা ভেক্টর যদি সমান্তরাল হয় তাহলে খেয়াল রাখবা যে এ এক্স বাই বি এক্স ইকুয়ালস টু হচ্ছে এ ওয়াই বাই বি ওয়াই ইকুয়ালস টু হচ্ছে এ জেড বাই বি জেড। তোমরা একটু সাবধানভাবে কাজ করবা। এই সূত্রটা ইউজ করতে পারবা কখন? ফর এমসিকিউ। রিটেনে কিন্তু এটা ইউজ করা যাবে না। তোমাদের প্রায় প্রশ্ন আসবে, স্পেশালি ঢাকা বিশ্ববিদ্যালয়ে, যে দুইটা ভেক্টরের মান দেওয়া আছে, পি এর মান কত হলে দুটো ভেক্টরের মধ্যে লম্ব হবে, পি এর মান কত হলে দুটো ভেক্টর সমান্তরাল হবে। তখন তুমি সমান্তরাল বললে হচ্ছে এইটা করবা, যে এ এক্স আর বি এক্স এর অনুপাত, এ ওয়াই বি ওয়াই এর অনুপাত এবং এ জেড বি জেড এর অনুপাত সমান হবে। তো তোমাকে ম্যাথের প্র্যাকটিস আমি দেখাই দিব ইনশাল্লাহ। আর খেয়াল রাখবা, যদি লম্ব বললে হচ্ছে তাদের ডট গুণফলের মান কি হবে? শূন্য হবে। কেননা আমরা জানি যে cos 90 ডিগ্রির মান হচ্ছে 0, আর এই জন্য হচ্ছে এ বি cos 90 ডিগ্রির মান হচ্ছে শূন্য আসে। আমরা জানি যে এ ডট বি এর ভ্যালু আসে হচ্ছে এ বি cos থিটা। তো থিটার মান যদি তুমি 90 দাও তাহলে কিন্তু এই ঘটনাটা ঘটে। অর্থাৎ আমরা একবারে বলতে পারি এ এক্স বি এক্স প্লাস এ ওয়াই বি ওয়াই প্লাস এ জেড বি জেড এর মান হচ্ছে শূন্য। এই দুইটা থেকে যে কোনো, এবছর তুমি যখন ভার্সিটি অ্যাডমিশনটা দিবা কোথাও না কোথাও তুমি কোশ্চেন পাবা, একদম 100% শিওর যে কোনো না কোনো ইউনিভার্সিটিতে আসবে। এবং তুমি যদি আমার ভিডিও দেখে থাকো তাহলে ওখানে যে আমার কথা হলো মনে পড়বে যে হ্যাঁ ভাই বলছিল এটা থেকে প্রশ্ন হবে। তো কেমন প্রশ্ন আসে আমরা একটু দেখতে চাই। এখানে বলছে তাহলে সমান্তরাল বা লম্ব হবে। কি বলছে? একটা ভেক্টর আমি ধরে নিলাম, এটা হচ্ছে এ ভেক্টর আর এটা হচ্ছে আমার বি ভেক্টর। তো এই ভেক্টরের ভ্যালু দেওয়া আছে
দিক সহ বি ভেক্টরের ভ্যালু দেওয়া আছে দিক সহ। বলতেছে সমান্তরাল বা লম্ব হলে, যখন সমান্তরাল তখন আমরা আসি। সমান্তরাল হলে আমরা কি বলবো, এ এক্স বাই বি এক্স ডিভাইড বাই এ ওয়াই বাই বি ওয়াই ডিভাইড বাই ইকুয়ালস টু হচ্ছে এ জেড বাই বি জেড। এ জেড বাই বি জেড লাগবে না আমার, যে কোনো দুইটা অনুপাত নিলেই তো হচ্ছে। তো দুইটা অনুপাত নিয়ে আমি এর ভ্যালু বের করে ফেলছি, অর্থাৎ এর মান যদি -1 হয় তখন হচ্ছে আমার ভেক্টর দ্বয় সমান্তরাল হবে। আর লম্ব হবে কখন, লম্ব হলে আমরা জানি যে কি গুণফল, ডট গুণফল 0 হবে। বিকজ ওই যে বলেছিলাম যে থিটার মান 90 হইলে cos 90 মান হচ্ছে 0, cos 90 মান হচ্ছে 0। সো এটা হচ্ছে মেন ব্যাপার। আচ্ছা একটু বুঝতে চাই, এ এক্স বি এক্স প্লাস এ ওয়াই বি ওয়াই প্লাস এ জেড বি জেড এর মান 0। এখানে আমরা মান বসাইলে আমরা এর মান দেখব 5 এর জন্য, তারা পরস্পর লম্ব হবে। এই অঙ্কটাই পারলে 7 বার করো, এরকম অঙ্কই আসবে। এরকম আমি দেখো, আমি যেই নীতিতে বিশ্বাসী, আমি হচ্ছে ব্রুসলির নীতিতে বিশ্বাসী। যে ব্রুসলি কাকে ভয় পাইতো, ব্রুসলি ভয় পাইতো যে একটা লাথি 2000 বার প্র্যাকটিস করছে, 20,000 বার প্র্যাকটিস করছে। ব্রুসলি নিজে বলতে কথা যে আমি তাকে ভয় পাই যে একটা লাথি 20,000 বার প্র্যাকটিস করছে। আমি তাকে ভয় পাই না যে 20,000 রকমের লাথি পারে। বিকজ যে 20,000 রকমের লাথি পারে সে কিন্তু 20,000টা মনে করতে করতে কিন্তু সে হেরে যাবে। আর যে একটা লাথি হচ্ছে 20,000 বার প্র্যাকটিস করছে তারাই হচ্ছে ব্রুসলি ভয় পায়। তো আমি কোন স্টুডেন্টরে বুঝি যে আসলে এই স্টুডেন্টটা ফিনিক্স পাখি হয়ে বিশ্ববিদ্যালয়ে উঠবে, যাকে দেখি যে আসলে যেগুলো আসার মতো অঙ্ক সেগুলো সে বারবার করতেছে, এবং অন্যান্য স্টুডেন্ট যদি 30 সেকেন্ডে পারে সে নির্ভুলভাবে 10 সেকেন্ডে অঙ্কটা করতে পারে। সো দ্যাটস দ্য বিগ পয়েন্ট, যে এভাবে আমাদের শিক্ষার্থীরা নিজেদের তৈরি করছে কিনা বিশ্ববিদ্যালয়ের জন্য। তো আসো তোমার জন্য আমি দিতে পারি, বা এটাও আমি করে দিতে পারি। কি বলতে চাই দেখো, এ একটা ভেক্টর, বি একটা ভেক্টর, সি একটা ভেক্টর দিছে, বলতেছে এ প্লাস বি বের কর, আমরা আগেই শিখেছি। এবং সি, এ প্লাস বি যে ভেক্টরটা পাবা এবং সি পরস্পর লম্ব হলে এর ভ্যালু কত। আগে এ প্লাস বি বের করলাম আমরা, সি এর ভ্যালু দেওয়া আছে, তাহলে আমরা জানি যে পরস্পর লম্ব হলে কি হবে, এ এক্স বি এক্স প্লাস এ ওয়াই বি ওয়াই প্লাস এ জেড বি জেড ইকুয়ালস টু কি 0, রাইট। তো এখানে হচ্ছে এ বলতে কি বুঝবো, এ প্লাস বি, বি বলতে কি বুঝবো, সি ভেক্টরের ভ্যালুগুলো দিয়ে দিব, ধিপধাপ করে দেখবা যে এর মান চলে আসবে -4/3, -4/3। এখন বলতেছে একটা কণা যে এফ বল দেয়া আছে আর ব্যাসার্ধ দেয়া আছে, বলতেছে বল কর্তৃক কাজের পরিমাণ কত। আমরা তো জানি যে কাজ হচ্ছে এফ ভেক্টর আর হচ্ছে ব্যাসার্ধ ভেক্টরের স্কেলার গুণন, তো স্কেলার গুণন করে ফেলবা কোন সূত্র দিয়ে, ওই যে মনে নাই, এ এক্স বি এক্স প্লাস এ ওয়াই বি ওয়াই প্লাস এ জেড বি জেড, এই সূত্রতে করে ফেলবা, আশা করি অ্যান্সার মিলে যাবে। এই 3টা অঙ্ক দিছি তোমাদের প্র্যাকটিস করার জন্য, দেখবা অ্যান্সারগুলো হয় কি না, হইলে হচ্ছে একটু হোয়াটসঅ্যাপ করবা 01572071272। যদি মিলে যায় বলবা যে হ্যাঁ ভাই মিলছে, এবং পাঠাবা, আমাদের ফটো পাঠাবা, আমরা দেখব। 01572071272 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে তুমি আমাকে পেয়ে যাবা। আমি তোমাকে এখানে একটু গ্রুপটা দিয়ে দেই, যদি ব্যস্ত কারণে গ্রুপ না দিতে পারি। আচ্ছা, ভেক্টরের মধ্যবর্তী কোণ, এটা আমরা অলরেডি শিখে ফেলছি, প্র্যাকটিসে দেখতে পারো। এই জায়গাটা একটু বোঝানো দরকার। ধরো আমার একটা ভেক্টর এই বরাবর কাজ করতেছে, এটা হচ্ছে আমার একটা ভেক্টর ও পি। তাহলে দেখো এটা কিন্তু 3টা অক্ষ জুড়ে তার একটা কোণ আছে নাকি নাই? 3টা অক্ষ জুড়ে, আলফা তুমি বিটা যাই চিন্তা করো না কেন, গামা যাই চিন্তা করো না কেন, তোমাদের এখানে দিছে হচ্ছে আলফাকে থিটা এক্স, থিটা ওয়াই, থিটা জেড। তো তোমাকে যদি বলে যে অক্ষের সাথে উৎপন্ন কোণ, এই কথাটা ধৈর্য ভালো করে, অক্ষের সাথে উৎপন্ন কোণ বললে এক্স অক্ষের সাথে যে কোণ উৎপন্ন করবে cos ইনভার্স আয়ের সহগ। অর্থাৎ যদি বিষয়টা এমন হয় যে এ একটা ভেক্টর এ এক্স আই প্লাস এ ওয়াই জে প্লাস এ জেড কে, তাহলে আয়ের সহগ হচ্ছে কি এ এক্স, তাহলে এ এক্স কে দিব হচ্ছে এই এ ভেক্টরের মান। এ ভেক্টরের মান কি, এ ভেক্টরের মান হচ্ছে আমরা জানি √a(x²) ay² প্লাস এ জেড স্কোয়ার। তো এই মানটা যদি আমরা দেই তাহলে হচ্ছে আমরা পেয়ে যাব হচ্ছে cos ইনভার্স করলে আমরা x অক্ষের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে, y অক্ষের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে সেটাও আমরা পেয়ে যাব, z অক্ষের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে সেটাও আমরা পেয়ে যাব ইনশাআল্লাহ। তো তোমরা আশা করি যে এই ম্যাথগুলো একটু করবা। বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কৃষি বিশ্ববিদ্যালয়গুলোতে আমরা দেখতে পাই এই ধরনের ম্যাথ এসেছে।
একটা প্র্যাকটিস দিয়েছি, প্র্যাকটিসটা আশা করি সলভ করবা। তারপরে মধ্যবর্তী কোণ একই রকম প্র্যাকটিস, এক্স অক্ষের সাথে উৎপন্ন কোণ, এই যে দাও এক্স অক্ষের ভ্যালু আর এটার মান, এক্স অক্ষের ভ্যালু এটার মান দিলেই হচ্ছে তুমি পেয়ে যাবা কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে। তো যদি ওয়াই অক্ষর বলতো ওয়াই অক্ষর বের করবা, জেড অক্ষর বলবা, এই দুইটাকে সলভ করবা, এই দুটাকে সলভ করবা। একদম কর্ডিয়াল রিকোয়েস্ট ভাই, যতগুলো প্র্যাকটিস করাচ্ছি ততগুলো প্র্যাকটিস করবা। এটাকে সলভ করবা, সলভ করার পর হচ্ছে কৌণিক ব্যবধান বের করবা জেড অক্ষ বরাবর। তাহলে আমরা তো জানি যে কজ ইনভার্স কি হবে এখানে, এ জেড এর মান মানে যে আই জে কে, কে একক ভেক্টরের ভ্যালু আর ডিভাইড উপরে দিবা কি মান, এখানে দিবা কি মান রুট ওভার পি এক্স স্কোয়ার প্লাস পি ওয়াই স্কোয়ার প্লাস পি জেড স্কোয়ার। এবার খেয়াল করার চেষ্টা করো, এ ভেক্টর বি ভেক্টর দুটা দিক রাশি আছে, যেখানে মধ্যবর্তী কোণ বের করতে বলছে। মধ্যবর্তী কোণ বের করে দেখাও আমাকে, হোয়াটসঅ্যাপ করো 01572071272। আচ্ছা, এবার আসো একটু লম্ব অভিক্ষেপ সম্পর্কে পড়ানো যাক টুকটাক। লম্ব অভিক্ষেপের ব্যাপারটা কি আসলে, এই যে আমরা বললাম না এ ভেক্টর বি ভেক্টর ইকুয়ালস টু হচ্ছে এ বি কস থিটা। এটাকে যদি চিত্রে দেই চিত্রে আঁকাইলে কেমন হয়, এই বরাবর হচ্ছে আমার এ কাজ করতেছে আর এই বরাবর হচ্ছে আমার বি। তো বি থেকে তুমি একটা লম্ব আঁকাও, ধরো এটা হচ্ছে আমার এ বি ভেক্টর আর এটা হচ্ছে আমার এসি ভেক্টর। তো এই এসি এর একটু মুছে দেই, আমরা জানি যে এ ভেক্টর ডট বি ভেক্টর ইকুয়ালস টু হচ্ছে এ বি কস থিটা। এটা যদি চিত্রে রূপ দেই, এটা হচ্ছে আমার এ ভেক্টর আর এটা হচ্ছে আমার বি ভেক্টর, এটা হচ্ছে আমার এ ভেক্টর আর এটা হচ্ছে বি ভেক্টর। এখন এই বি ভেক্টরের অভিক্ষেপ বলতে কি বোঝায়, বি ভেক্টর এখানে যদি তুমি টর্চ দাও, টর্চ মানে আলো দাও, এই আলোর ছায়াটা পড়বে এই লম্ব বরাবর, এই লম্ব বরাবর। আমি যদি নাম দেই পি কিউ আর এস, এ ধর আর পি এস পর্যন্ত হচ্ছে এই জায়গাটা হচ্ছে তার ছায়াটা পড়বে, এই জায়গাটাকে বলা হচ্ছে অভিক্ষেপ। অভিক্ষেপ কিন্তু উপাংশ না, অভিক্ষেপ হচ্ছে ছায়া, এই জায়গাটা হচ্ছে ছায়া, রাইট। এই জায়গাটা আসলে কি, আমি যদি এই কোণটাকে বলি থিটা, তাহলে এই জায়গাটা হচ্ছে যদি আমি পিএস বলি, কথার কথা ধরো এক্স, তাহলে দেখো আমি হচ্ছে জানি হচ্ছে এটাকে পি আর কে চিনি, পি আর হচ্ছে আমার বি ভেক্টর, রাইট। তাহলে আমি অতিভুজ আর ভূমিকে নিয়ে কথা বলেছে কে, কবরে ভূত অতি, কস থিটা ইকুয়ালস টু কি, কবরে ভূত মানে হচ্ছে এক্স, অতি মানে হচ্ছে কি আমার বি এর মান। তাহলে আমি এখান থেকে বলতে পারি এক্স ইকুয়ালস টু হচ্ছে বি কস থিটা। তার মানে আমাকে যদি বলা হয় যে অপু তুমি কি বলতে পারো যে বি ভেক্টরের অভিক্ষেপ কি, আমি বলতে পারি বি ভেক্টরের অভিক্ষেপ হচ্ছে বি কস থিটা। কার উপর, এর উপর। কার উপর, এর উপর। আমি একটু লাল কালি নিতে চাই, কারণ মাস্টারদের কালার হয়, তো আই এম জাস্ট কিডিং যে মাস্টারদের কালারটা আসলে লাল হলে বেটার হয়। এই দেখো এইটুকু হচ্ছে অভিক্ষেপ, কার অভিক্ষেপ, বি ভেক্টরের অভিক্ষেপ। বি ভেক্টরের অভিক্ষেপ বলতে আমি কি বুঝবো, বি কস থিটা। পড়ো আমার সাথে, বি ভেক্টরের অভিক্ষেপ মানে কি বলবো আমরা, বি কস থিটা। যদি এ ভেক্টরের অভিক্ষেপ বলতাম এ কস থিটা, অপু ভেক্টরের অভিক্ষেপ বলতাম অপু কস থিটা, সুমন ভেক্টরের অভিক্ষেপ যদি বলতাম সুমন কস থিটা। তাহলে এটা হচ্ছে কস থিটা, এটা হচ্ছে কস থিটা, কার উপর, এর উপর। তাহলে এই জায়গাটা আমরা কিভাবে বলতে পারি, দেখো বলতে পারি এ ভেক্টর এবং এ ভেক্টরের উপর বি এর অভিক্ষেপ, এ ভেক্টরের উপর বি এর অভিক্ষেপ, এ ভেক্টরের উপর বি এর অভিক্ষেপ। আমার সাথে একটু প্র্যাকটিস করো, এ ভেক্টর ডট এ ভেক্টরের উপর বি এর অভিক্ষেপ, এ ভেক্টরের উপর বি এর অভিক্ষেপ, এ ভেক্টরের উপর বি এর অভিক্ষেপ, এ ভেক্টরের উপর বি এর অভিক্ষেপ। কথা কি বুঝতে পারতেছি নাকি পারতেছি না? এটাকেই আবার বলা যায়, দেখো এ ভেক্টর ডট বি ভেক্টর ইকুয়ালস টু, তো আমরা বলতেছি এ বি কস থিটা, এটাকে তুমি বি কস থিটাকে বলবো হচ্ছে বি এর অভিক্ষেপ, আর এটাকে আবার বি বাদ দিয়ে এ কস থিটা যদি বলো তাহলে হচ্ছে বলবো কি এর অভিক্ষেপ। তার মানে কথাটা বলা যায় কি, দুইটা ভেক্টরের ডট গুণন মানে হচ্ছে এ ভেক্টর এবং বি ভেক্টরের অভিক্ষেপের গুণফলের সমান, অথবা বি ভেক্টর এবং এ ভেক্টরের অভিক্ষেপের গুণফলের সমান। অর্থাৎ এই কথাগুলো ভালো করে মাথায় ঢুকায়ও, বি কস থিটা মানে হচ্ছে বি এরই অভিক্ষেপ, এ কস থিটা মানে হচ্ছে এ এর অভিক্ষেপ। যেমন এখানে বলতেছে, দেখো বলতেছে এ বরাবর বি এর অভিক্ষেপ, এ বরাবর বি এর অভিক্ষেপ মানে কি, এ বরাবর বি এর অভিক্ষেপ মানে বি কস থিটা, বি কস থিটা, বি কস থিটা। তাহলে আমরা কি জানি, এই জায়গাটা একটু বুঝো, আমরা জানি এ ভেক্টর ডট বি ভেক্টর ইকুয়ালস টু হচ্ছে এ বি কস থিটা, রাইট। তাহলে এ বরাবর বি এর অভিক্ষেপ, বি এর অভিক্ষেপ মানে কি, এই যে বি, ও আমার এই জায়গাটা তুমি দেখতেছো না, রাইট, এই জায়গাটা যে বুঝে
এ ডট বি ভেক্টর মানে হচ্ছে আমার এ বি cos থিটা, তাহলে বি অভিক্ষেপ, বি এর অভিক্ষেপ মানে বি cos থিটা, তাহলে বি cos থিটা মানে আমরা কি বলতে পারি এ ভেক্টর ডট বি ভেক্টর ডিভাইড বাই হচ্ছে এ, তাই লিখছে, দেখছো ভালো করে বুঝো। তাহলে বি বরাবর এর অভিক্ষেপ মানে হচ্ছে এ cos থিটা, এ cos থিটা ইকুয়ালস টু কি হবে এ ভেক্টর ডট বি ভেক্টর ডিভাইড বাই হচ্ছে বি, এ ভেক্টর ডট বি ভেক্টর ডিভাইড বাই বি। এখন মানগুলো বসাও, ধিপধাপ অ্যান্সার বের করো, কোনো কথা হবে না। আর বলতেছে এ ভেক্টর দেয়া আছে, এ ভেক্টরটি ওয়াই অক্ষ বরাবর লম্ব বিক্ষেপ বের করো, ওয়াই অক্ষ বরাবর লম্ব বিক্ষেপ 1 1/1 মানে হচ্ছে 1। এটা কিন্তু খুব ট্রিকি একটা কোশ্চেন। বি বি ভেক্টর বরাবর এ ভেক্টরের উপাংশ, উপাংশ সম্পর্কে একটু বলতে চাই। উপাংশটা হচ্ছে উপাংশ আর হচ্ছে অংশক, উপাংশ আর অংশক এই কথাটা একটু বলতে চাই। উপাংশ আর অংশক হচ্ছে একজন আরেকজনের পরিপূরক, একই কথা, একই কথা, কিন্তু অভিক্ষেপের সাথে এই উপাংশের একটা ভালো পার্থক্য রয়েছে। কেমন পার্থক্য? অভিক্ষেপ হচ্ছে স্কেলার রাশি আর উপাংশ হচ্ছে ভেক্টর রাশি, উপাংশ হচ্ছে ভেক্টর রাশি। তো ভেক্টর রাশি যেহেতু, তাহলে তার সাথে কি দিতে হবে, একটা দিক দিতে হবে। কি বলতে চাচ্ছে দেখো, বি ভেক্টরের মান দেওয়া আছে, বি ভেক্টর বরাবর এ ভেক্টর, বি ভেক্টর বরাবর এ ভেক্টরের উপাংশ, তাহলে এ ভেক্টরের উপাংশ মানে আমরা কি বুঝবো, আগে এ ভেক্টরের অভিক্ষেপ কি হবে এ cos থিটা, রাইট, এ cos থিটা। তাই এ cos থিটা ইকুয়ালস টু কি বলবো আমরা এ ভেক্টর ডট বি ভেক্টর ডিভাইড বাই হচ্ছে বি ভেক্টরের মান, রাইট। তার সাথে আমরা দিব কি, তার সাথে দিব হচ্ছে আমরা একটা একক ভেক্টর, কার বরাবর বি ভেক্টর বরাবর, তাহলে বি ভেক্টরের একক ভেক্টর, বি ভেক্টরের একক ভেক্টর ধরো স্মল বি ক্যাপ। এখন স্মল বি ক্যাপ যদি তুমি দাও, ও যারা তুমি দেখতে পারতেছো বারবার কি ভুল করতেছে, এ বি cos থিটা, এ বি cos থিটা ইকুয়ালস টু আমি বলবো হচ্ছে এ ভেক্টর ডট বি ভেক্টর ডিভাইড বাই হচ্ছে বি, তার সাথে আমি কি দিব, তার সাথে দিব আমি একটা একক ভেক্টর, তাহলে হচ্ছে একটা দিক পেয়ে গেল। আমরা একক ভেক্টরের লেকচারে বলেছি যে একক ভেক্টর দ্বারা কি বোঝায়, দিক বোঝায়। তাহলে একটু খেয়াল করো, ভালোভাবে খেয়াল করো যে এই একক ভেক্টর জায়গাটা আমি কি লিখতে পারি, এ ভেক্টর ডট বি ভেক্টর ডিভাইড বাই বি লিখলাম, একক ভেক্টর যা রাখবো যে বি ভেক্টর ডিভাইড বাই বি ভেক্টরের মান, বি ভেক্টর ডিভাইড বাই বি ভেক্টরের মান। কথা কি বোঝা যাচ্ছে, বি ভেক্টর ডিভাইড বাই বি ভেক্টরের মান, তাহলে বি আর বি কে গুণ করলে আমরা পাবো বি স্কোয়ার, আর হচ্ছে এদিকে হচ্ছে বি ভেক্টর। তাহলে এই মানগুলো যদি আমরা দিয়ে দেই তাহলে হচ্ছে আমরা অংশক পেয়ে যাব। আর অংশক সম্পর্কে বা উপাংশ সম্পর্কে আরও বিস্তারিত লেকচার আমাদের হায়ার ম্যাথ সিরিজে দেওয়া হবে, ইনশাল্লাহ ওই জায়গাটা আমরা আরও ক্লিয়ার করার চেষ্টা করব। তো তোমরা লম্ব বিক্ষেপ বের করে জানাও, প্রতিবারের মতো একই কথা, লম্ব বিক্ষেপ বের করে আমাদের জানাও প্র্যাকটিসগুলো। এটা তারপরের পর্বে দিচ্ছি, সে পর্যন্ত একটু রেস্ট নিয়ে নেই। আমরা কিন্তু কমপ্লিটলি একটা পুরো লেকচার দিব, ভিডিও দেখা তারপরে আল্লাহর রাস্তায় কাইটেন।